আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে বদ অভ্যাস নিয়ে কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। দেখুন, আমাদের জীবনে কিছু বদ অভ্যাস আমরা তৈরি করে ফেলি। এই বদ অভ্যাসের কারণে পরিবারের কাছে, সমাজের কাছে বারবার লাঞ্ছিত হতে হয়, অপমানিত হতে হয়। আমরা কাছের বন্ধুগুলো হারিয়ে ফেলি। ভালো সম্পর্কগুলো নষ্ট হয়ে যায়। আমাদের পড়াশোনা ক্ষতি হয়ে যায়, চাকরি-বাকরি নষ্ট হয়ে যায়, ক্ষতি হয়ে যায়। আমাদের ব্যবসা-বাণিজ্য নষ্ট হয়ে যায়। এই বদ অভ্যাসের কারণেই। এখন এই বদ অভ্যাস যাদের ভিতরে আছে, আমরা একসময় এর থেকে বেরিয়ে আসার চেষ্টা করি, কিন্তু পারি না। কোনো উপায় খুঁজে পাই না। এই বদ অভ্যাসটা আমাদের চারিদিক দিয়ে ঘিরে রাখে। এখন এই বদ অভ্যাস থেকে বাঁচার উপায় কি? আমি অনেক চিন্তা করে আমার অল্প জ্ঞান, সামান্য বিবেক, এই দুইটা জিনিস দিয়ে চিন্তা করে একটা উপায় পেয়েছি। আর এই উপায় ফলো করে আমি আমার জীবন থেকে বদ অভ্যাসগুলো সরিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। ভাবলাম আমি চেষ্টা করতেছি, তাহলে আমার আশেপাশে আরও ভাই ব্রাদার আছে, তাদেরকে এই কথাগুলো জানাই, তারাও হয়তো আমার মতো এই সমস্যায় ভুগছে। হ্যাঁ, তাই আজকে এই ভিডিওতে আসা। এখন উপায় আসলেই কি এই বদ অভ্যাসগুলো থেকে বেরিয়ে আসা? আপনি যখন অন্যায় করে ফেলবেন, একটা অন্যায় করছেন আপনি, অন্যায় করার পরে আপনার বাসায় জানতে পারার পরে আপনার বাসা থেকে আপনাকে কথা শোনালো, যে কথাগুলোতে আপনি কষ্ট পেলেন, আপনার কাছে কথাগুলো ভালো লাগলো না। এমনকি এমন কথা বলে পরিবার থেকে, সে কথাগুলো শুনলে মনে হয় যে আমি মনে হয় মরে গেলে আমার পরিবারের ভালো হয়। আসলে এমনটা না। এটা আমাদের বোঝার ভুল। আমি বলবো না যে এই পরিবার থেকে যে কথাগুলো আসছে এই কথাগুলো আপনি মেনে চলুন, আমি এটা এখন বলবো না। আমি এটা বলবো, পরামর্শ এটাই যে আপনি কথাগুলো একটু ভাবুন, ওই কথাগুলো একটু চিন্তা করুন, ওই কথাগুলো একটু গবেষণা করুন মনোযোগ সহকারে। যখন আপনি একা থাকবেন তখন এই কথাগুলো একটু ভাববেন। ভেবেচিন্তে যদি মনে হয় এই কথাগুলো আমার জীবনে কোনো কাজে আসবে না, এই কথাগুলো আমার জীবন পরিবর্তন করতে পারবে না, তাহলে আমি বলবো যে এ জীবনে আপনাকে আর ভালো হওয়া হবে না। আর যদি মনে হয় যে এই কথাগুলো আসলেই আমার কাছে শুনতে খারাপ লাগলেও কথাগুলো আমার ভালোর জন্যই বলছে, এই কথাগুলো আমার পছন্দ না হলেও আমার ভবিষ্যতের কথা চিন্তা করে বলছে, তাহলে আমি বলবো যে নির্দ্বিধায় আপনি কথাগুলো মেনে নিন ভাই। নির্দ্বিধায় মেনে নিয়ে পরিবারের কথা অনুযায়ী আপনি আপনার জীবন সাজান। পরিবারের কথা অনুযায়ী আপনি পথ চলা শুরু করে দিন। দেখবেন মাত্র 2 মাসের মধ্যে আপনার ভিতরে পরিবর্তন আসা শুরু করবে ইনশাআল্লাহ। তখন আপনি আস্তে আস্তে বদ অভ্যাসগুলো ছেড়ে দিতে পারবেন। আস্তে আস্তে আপনার পরিবারের লোকের কাছে প্রিয় হতে থাকবেন। আস্তে আস্তে আপনার সমাজের লোকের কাছে আপনি প্রিয় হতে থাকবেন। দেখবেন আস্তে আস্তে আপনার ওই হারিয়ে যাওয়া বন্ধুগুলো আপনার কাছে ফিরে আসবে, এমনিতেই ফিরে আসবে। মানুষ চেষ্টা করলে অনেক কিছু করতে পারে। এই যে কথায় বলে না, মানুষ অভ্যাসের গোলাম। এই বদ অভ্যাসগুলো ছিল আপনার অভ্যাস। এখন আপনাকে করতে হবে ভালো অভ্যাস। বদ অভ্যাস ছেড়ে দিয়ে ভালো অভ্যাস করতে হবে। দেখবেন পরিবার, সমাজ সব আপনার হয়ে যাবে। তখন পরিবার এবং সমাজে আপনার একটা গুরুত্ব থাকবে। সেটা আপনি এখন বুঝতে পারতেছেন না। আপনি এখন হয়তো ভাবছেন আমি এত অবহেলিত, আমার কি কোনো যোগ্যতাই নাই, এটা আপনি ভাবতেছেন। কিন্তু আপনি এর থেকে বেরিয়ে আসুন, আপনি বদ অভ্যাস থেকে বেরিয়ে আসুন। দেখুন আপনার পরিবারে আপনার কি মর্যাদা দেয়, আপনার পরিবার আপনার কতটুকু মর্যাদা দেয়, আপনার সমাজ আপনার কিভাবে নিয়ে চলে, আপনি দেখুন। আশা করি ইনশাল্লাহ এই একটা মাত্র উপায় দিয়েই আমরা আমাদের বদ অভ্যাসগুলো পরিবর্তন করতে পারি। শুধুমাত্র আমাদের পরিবারের কথা শুনে আমাদের জীবনটাকে পরিচালনা করলে। তারপরে হাদিস কোরআন যেটা আছে এটা তো অবশ্যই মানতে হবে। প্রথমে আমরা হাদিস কোরআন বুঝবো না, আগে আমাদের পরিবারের কথা শুনবো, বুঝবো, আমার জীবনের সঙ্গে মিলাবো। তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার পরিবার আপনাকে কতটুকু ভালো চায়, আপনার সমাজ আপনাকে কতটুকু ভালো চায়। তারপরে আমরা
হাদিস কোরআন দিয়ে আমাদের জীবনটাকে পরিপূর্ণ করে ফেলব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন। যদি আপনার মতো কেউ ভালো হতে চায় তাহলে ভিডিওটা দেখে হয়তো সে তার জীবনটাকে পরিবর্তন করতে পারে। তবে ভালো হওয়ার ইচ্ছা থাকতে হবে, ভালো হওয়ার ইচ্ছা থাকতে হবে। আপনি যদি ভালো না হতে চান, আপনাকে কেউ ভালো করতে পারবে না। পৃথিবীর সবাই, আপনি একটা খারাপ কাজ করতেছেন কিন্তু আপনার কাছে ভালো মনে হচ্ছে, পৃথিবীর সবাই এসে যদি আপনাকে বোঝায় যে এটা করিস না, এটা ভালো না, এটা খারাপ, আপনি কিন্তু বুঝবেন না, আপনার কাছে তো ভালোই মনে হচ্ছে। এজন্য যে ভুল করে সে কখনো বুঝতে পারে না, আর যখন বুঝতে পারে তখন আর উপায় থাকে না। মূল কথা হচ্ছে নিজেদের ভালো হওয়ার চেষ্টা করতে হবে, পরিবর্তন হওয়ার চেষ্টা করতে হবে, তাইলে ভালো হওয়া সম্ভব। আর পাশাপাশি পরিবারের কথা শুনে চলতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।